পাকা আম আমি ঠিক যতটা অপছন্দ করি, কাঁচা আম আমার কাছে ঠিক ততটাই প্রিয়। আর কাঁচা আমের মাখা সেটা তো কোনো তুলনাই হয় না। সেরকমই আজকে আমি একটা কাঁচা আমের মাখা বানাবো, যেটা আমি ফেসবুকে অনেক দিন ধরে দেখছি, তো ভাবলাম আজকে ট্রাই করাই যাক। আর এই আমগুলি হচ্ছে সোনুর বাড়ির গাছের আম, ঝড়ে পড়েছিল সেখান থেকেই দিয়ে গেছে। প্রথমে আমি আমটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, পারছিলাম না, পরে মা আমাকে ছাড়িয়ে দিল। আজকে আমি দুটো আম নিয়েছি, বেশি নেইনি, কারণ আজকে আমি প্রথম ট্রাই করে দেখবো এই মাখাটি খেতে কিরকম হয়। আমরা সবসময় আম মাখলে কী করি, ছোটো ছোটো স্লাইস করে কেটে নিই, বাট এই আম মাখাতে পুরো আমটাকে কাটতে হবে না, শুধু আমের গায়ে এভাবে দাগ কেটে নিতে হবে, যেভাবে আমি কাটছি। আম কাটা হয়ে গেছে, এবার আমি নেব হচ্ছে তেঁতুল। আমি তো সবসময় কাসন্দ দিয়ে আম মাখা খেয়েছি, প্রথম আমি আজকে তেঁতুল দিয়ে আম মাখা খাবো। অল্প একটু তেঁতুল নিয়ে তার উপরে অল্প জল দিয়ে এভাবে মাখতে হবে। তোমরা যদি এভাবে মাখতে না চাও, তেঁতুলটাকে আগে জলে ভিজিয়ে রাখবে, তাহলেও হবে। কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া।